নমস্কার, আমি পিঙ্কি স্ল্যাব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো পায়েস। আর এখানে আমি গোবিন্দভোগ চালটাকে আগে থেকে ধুয়ে ঝরঝরে করে রেখেছি। প্রথমে আমি চালের মধ্যে একটু ঘি মাখিয়ে নেবো। ঘিটা আমি বড় চামচে 2 চামচ মতো দিয়ে দেবো। ঘিটাকে ভালো করে আমি চালের সাথে মাখিয়ে নেবো। আর এই কাজটা আমি হাতে করেই করছি। আজকে আমার মেয়ের জন্মদিন, তার জন্য পায়েসটা হচ্ছে। আর কি কি রান্না করছি সেটাও আপনাদের সাথে শেয়ার করব। চালের মধ্যে ভালো করে ঘিটা মাখানো হয়ে গেছে। এবার এটাকে আমি রেখে দেবো। এবার দুধটা জাল হতে বসিয়ে দেবো। এখানে আমি পায়েসের জন্য দুধ বসিয়ে রেখেছি। আর দুধটা আমি একটু আগেই বসিয়ে রেখেছি, কারণ অনেকটা দুধ গরম হতে দেরি লাগবে। আর দুধটা দেখুন ফুটতে শুরু করছে। এবার আমি দুধের মধ্যে দিয়ে দেবো তেজপাতা। দুটো তেজপাতা দিয়ে দেবো। এবার আমি দুধের মধ্যে দিয়ে দেবো চালটা, যে চালটা ঘি মাখিয়ে রেখেছিলাম, সেই গোবিন্দভোগ আতপ চালটা। আর এখানে 3 কেজি মোট দুধ আছে। এখানে আমি 2.5 কেজি দিয়েছি, আর 500 আমি আলাদা জায়গায় রেখেছি, ওটা আমি পরে দেবো। অল্প অল্প করে চালটা দিয়ে আমি চালটা মিশিয়ে নেবো, নাহলে গোটা ধরে থাকবে। ঘি মাখিয়ে কিছুক্ষণ রাখা থাকলে ভালো হতো। এখানে আমি 2-3 মিনিট মতো রেখেছিলাম। এবার আমি কিছুক্ষণ জাল দিয়ে নেবো পায়েসটা। পায়েসটা বেশ কিছুক্ষণ ফুটছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এলাচ। এলাচগুলোকে আমি একটু ভেঙে দিয়েছি। আবারও কিছুক্ষণ রান্না করে নেবো। পায়েসটা আমি একবার নেড়ে দেবো। মাঝে আমি অনেকবারই নেড়ে দিয়েছি, এখনো হয়নি, এরকম হয়েছে। চালটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এবার আমি পায়েসটাকে একটু সাইডে রাখবো। এবার আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ে ঘি দিয়ে দিয়েছি। ঘিয়ের মধ্যে আমি কাজু আর কিশমিশটা একটু ভেজে নেবো। কাজু কিশমিশটা একটু হালকা আছে ভেজে নেবো। কাজু কিশমিশটা ভাজা হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নেবো। এবার কাজু কিশমিশ ভাজাগুলো আমি পায়েসের মধ্যে দিয়ে দেবো। পায়েসটা দেখুন কত সুন্দর হয়েছে। এবার আমি পায়েসের মধ্যে দিয়ে দেবো খেজুর গুড়। আর একটা খেজুর গুড়, পাটালি গুড় ভেঙে নিয়েছি আমি। আর এই যখন গুড়টা দিলাম, এবার আমি আর আঁচটা বাড়াবো না, এবার কম আছে এটাকে জাল দিয়ে নেবো। কম আছে আমি পায়েসটা ফুটিয়ে নেবো। আর সেই সময় গুড়টাও গলে যাবে, গোটা গুড় যেহেতু। একটু ভালো করে নেড়ে দেবো। 2-3 মিনিট মতো আমি রান্না করে নেবো। পায়েসটা আমার রেডি হয়ে গেছে, আর এরকম হয়েছে। এবার আমি আঁচটা বন্ধ করে নামিয়ে নেবো পায়েসটা। আর মেয়ের জন্মদিনে কি কি মেনু করলাম সেগুলোও দেখাবো। তুমি ভাতটা দিয়ে দিয়েছি, আর এবার দিয়ে দেবো শাক। আর এখানে আমি কিছু ভাজা করেছি, যেহেতু জন্মদিন, সে ভাজাগুলো একে একে দিয়ে দেবো। প্রথমে দিয়ে দেবো সিম ভাজা। এবার দিয়ে দেবো আলু ভাজা। আর জন্মদিন যেহেতু বড়া ভাজা। আর দিয়ে দেবো বেগুন ভাজা, আর একটু কাঁচা কলা ভাজা। আর এখানে করেছি মুগের ডাল, মুগের ডালটাও দিয়ে দিলাম। এবার একটু মাছের ঝাল করেছি, মাছের ঝালটা দিয়ে দেবো।
এবার টমেটো চাটনি করেছি, টমেটো চাটনিটাও দিয়ে দেবো। এখানে আমি টমেটো চাটনিটা খেজুর আর কিশমিশ দিয়ে করেছি। আর এখানে দিয়ে দেবো জন্মদিন স্পেশাল পায়েস। পায়েসটা আমি সব শেষে তুললাম। এবার এখানে মেয়ে খেতে বসে গেছে, আর খাবারগুলো আমি পরিবেশন করে দিচ্ছি। এখানে আমি থালাটা নিয়ে চলে এসেছি, আর থালা থেকে একে একে নামিয়ে দেবো। আর সব প্রথমে আমি দেবো পায়েসটা। আজকের মেনুগুলো কেমন হয়েছে একটু কমেন্টে জানাবেন। আর পায়েসটা আমি একটু খাইয়ে দেবো। ওর বাবা এগুলো দিচ্ছে, আর দেখালাম না। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আর ভিডিওটা ভালো লাগলে একটু লাইক শেয়ার কমেন্ট করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।